নিয়ে নিয়েছি 1 লিটার গরুর দুধ। দুধটা গরম হয়ে ঘন হয়ে এসেছে। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়োটা আমি দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। তারপরে দিয়েছি 2 চামচ ভর্তি করে দুধ পাউডার দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই সময় গ্যাসের আঁচটা কিন্তু লো মিডিয়ামে রাখতে হবে, নাহলে কিন্তু নিচে থেকে লাল হয়ে যাবে। ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি মিল্ক পাউডারটাকে। দেখুন অনেকটা ঘন হয়ে গেছে। সাবধানে নেড়েচেড়ে রাখতে হবে এই সময় কিন্তু, নাহলে নিচে পুড়ে যেতে পারে। এই মিষ্টিটা একবার বানালে বারবার বানাবেন, এত টেস্টি হয় আর দেখতেও এত সুন্দর হয়। আর যদি রেসিপি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এইবার দিয়ে দিচ্ছি 2 চামচ দেশি ঘি। দেশি ঘিটা দিয়ে ভালো করে এভাবে খুন্তি দিয়ে লাগাতার নেড়ে চেড়ে দিতে হবে কিন্তু। নাড়তে নাড়তে এক সময় কিন্তু কড়াইটা ছেড়ে আসবে, ঘন হয়ে যাবে দুধটা। দেখুন ঘন হয়ে গেছে, কড়াইটা ছেড়ে দিয়েছে। এবার আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি। নামিয়ে একটু ঠান্ডা করে নেব যাতে হাতে ধরতে পারি। এভাবে একটু হাত দিয়ে আমি মাখিয়ে নিয়েছি। এই সময় আপনারা ফ্রিজে রেখে দেবেন, তাহলে পেড়াটা সুন্দর হবে। আমি এমনি করেছি, ফ্রিজে রাখার টাইম ছিল না। দেখুন হাত দিয়ে এভাবে বলের মতো করে শেপ দিয়ে দিয়েছি। ভেতর থেকে একটু এভাবে আঙ্গুল দিয়ে এভাবে একটু ডিজাইন করে দিয়েছি। এভাবে বানিয়ে নিয়েছি সবগুলো। ওপর থেকে কেশর দিয়ে দিয়েছি।